সালাম আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি দেশের খবর। নবম পে স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল। সরকারি কর্মজীবীরা নবম পে স্কেল চূড়ান্ত গেজেট আগামী 15 ডিসেম্বরের মধ্যে প্রকাশ না হলে 17 ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন। তারা দাবি করেন নতুন বেতন কাঠামো দ্রুত বাস্তবায়ন করা উচিত। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এই বিষয়ে বলেন, পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়। এতে অনেকগুলো জটিল বিষয় জড়িত। এর কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি। তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে পে স্কেল প্রণয়নের জন্য যথাযথ সময় নেওয়া হচ্ছে। সম্প্রতি রাজধানী সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ আয়োজিত এক সেমিনারে দেশের অর্থনীতি পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ আলোচনা করেন। তিনি বলেন, দেশের দরিদ্রতা বৃদ্ধি পাচ্ছে, যার একটি বড় কারণ হলো উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নের অভাব, আইনের দুর্বলতা ও দুর্নীতি। তিনি আরো বলেন, উদ্যোক্তা তৈরি করতে হবে, বিশেষ করে নারীদের উদ্যোক্তা হিসাবে গড়ে তোলা জরুরি, কারণ তারা হিসাব নিকাশে দক্ষ ও পরিবারের কল্যাণে খরচ করে। ডক্টর সালেউদ্দিন বলেন, শহরের বিকাশের পাশাপাশি গ্রামগুলোর উন্নয়নেরও অত্যন্ত জরুরি। শহর দরকার হলেও গ্রামগুলোকে আরও আকর্ষণীয় করে তোলা দরকার। গত জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা পূর্ণ বিবেচনার জন্য গঠিত পে কমিশনকে 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল, যা আগামী 14 ফেব্রুয়ারি শেষ হবে। সরকারি কর্মচারীরা আশা করছেন সময়মতো নবম পে স্কেল বাস্তবায়ন তাদের কর্মজীবনে নতুন প্রেরণা যোগাবে। তবে এখন পর্যন্ত গেজেট প্রকাশের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে পে স্কেল নিয়ে এখন বর্তমানে যে ধরনের কন্ট্রোভার্সি চলতেছে, আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পে স্কেল নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গেছেন এবং তারা কঠোরভাবে চাপ দিচ্ছেন। অর্থাৎ তারা এখন বলতে গেলে যে এই পে স্কেল নিয়ে এখন মাঠে এক প্রকার যুদ্ধের মতো তারা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ কেন চালিয়ে যাচ্ছেন তাও আপনাদের বলে রাখি, কারণ আছে। দেখেন, বিগত প্রায় 10 বছর ধরে পে স্কেল হচ্ছে না, এটা বাস্তব কথা। কারণ পে স্কেল কিন্তু দেওয়া উচিত ছিল, কম হোক বেশি হোক। আমার কথা হলো যে নির্ধারিত তারিখের মধ্যে। আগে তো অনেক ঘুষ ছিল, আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোটি কোটি টাকা ঘুষের বিনিময়ে হাতিয়ে নিতেন, এটা বাস্তব কথা। কিন্তু বর্তমানে কিন্তু ঘুষের পরিমাণ একদম কমে গেছে বললেই চলে, অর্থাৎ জিরো টলারেন্সে আসতে শুরু করেছে। এমতো অবস্থায় আমি মনে করি সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল দেওয়া উচিত। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান। এবং এই নবম পে স্কেল নিয়ে সর্বশেষ আমার মতে সর্বনিম্ন বেতন করা উচিত 32,000। কারণ বর্তমানে বাজার দর অনুযায়ী 32,000 টাকার নিচে 6 জন পরিবার বা 4 জন পরিবার নিয়ে চলা কিন্তু অসম্ভব। সুপ্রিয় দর্শক, আমি মনে করি পে স্কেল বাড়ানো উচিত এবং এই যে ঘুষ, সুদের টাকা, মানে যে কালো টাকা, এগুলো বন্ধ করে দেওয়া উচিত চিরদিনের জন্য এবং এগুলো জিরো টলারেন্সে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? হয়তোবা অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীরা আমার ভিডিওটা দেখতেছেন, আসলে তারা মনে কষ্ট পাবেন না। দেখেন, যারা খান তাদের তো লজ্জা শরম থাকবেই না, এটা স্বাভাবিক। কিন্তু যারা না খান তাদের পক্ষে আমি কথা বলছি। ভাই, আপনাদের জন্য আসলে পে স্কেল বাড়ানো উচিত। আর যারা ঘুষ খায় তাদের বাড়ালে কি আর না বাড়ালে কি, তাদের গায়ে লাগবে না। এখন কথা হয়েছে, সবাই কিন্তু খায় না, এটাও বাস্তব কথা। দুনিয়াতে ভালো মানুষ আছে পৃথিবীতে, তা না হলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। পে স্কেলের দাবিতে অর্থ উপদেষ্টার কাছে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা কাটাতে সরকারের সঙ্গে আলোচনায় বসেছেন সরকারি কর্মচারীরা। পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে আগামী আহ, রোববার 14 ডিসেম্বর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন কর্মচারীর নেতারা।
এদিকে 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে করণীয় ঠিক করতে একাধিক সভা করেছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা। এসব সভা থেকে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন তারা। অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সুরাহা না হলে 15 ডিসেম্বর নিজেদের মধ্যে বৈঠক করে কর্মসূচি ঠিক করবেন তারা। এ বিষয়ে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সদস্য সচিব হুমায়ুন কবির বলেন, আমরা দাবি আদায় ঐক্য পরিষদ নেতারা বৈঠক করেছি। প্রথমত রোববার অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করে আমরা পে স্কেল দেওয়ার যৌক্তিকতা ও দাবি জানাবো। তার প্রক্রিয়া অনুযায়ী আমরা 15 ডিসেম্বরে সভা করে সিদ্ধান্ত নেব। প্রসঙ্গ, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে কমিশন গঠন করে দেওয়া অন্তর্বর্তী সরকার ওই কমিশনের 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে কর্মচারীদের দাবি ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। শিক্ষা সহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের আরএস বাংলা নিউজ 24 ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। তবে ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আরএস বাংলা নিউজ 24 ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। সুপ্রিয় দর্শক, যারা যারা আমার এই নিউজটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আসলে শুধু আমার একার কথা নয়, তবে এই পে স্কেল নিয়ে কিন্তু এখন বর্তমানে যে সুখবর পেল তা হচ্ছে নবম পে স্কেল প্রণয়নের জন্য প্রয়োজনীয় মতামত সংগ্রহ ব্যস্ত সময় পার করেছে সরকারি কমিশন পে কমিশন। ইতিমধ্যে সব মামলার 70 জনের বেশি সচিবের সঙ্গে 4 দফায় আলাদা আলাদা বৈঠক করে তাদের প্রস্তাবিত মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে। পে কমিশনের সূত্রে জানা যায়, সচিবরা আকাশচুম্বী বা অপ্রত্যাশিত সুপারিশ না করে বাস্তবসম্মত ও কার্যকর করার প্রস্তাব দিয়েছেন। অনলাইনের মাধ্যমে মতামত গ্রহণের পাশাপাশি এ পর্যন্ত প্রায় 2.5 শতাধিক সরকারি ও বেসরকারি সংগঠনের সঙ্গে আলোচনা করা সম্পন্ন হয়েছে। সবশেষ বিভিন্ন মন্ত্রণালয় সচিবদের সঙ্গে বৈঠক তাদের মূল্যবান মতামত সংগ্রহ করা হয়েছে, যা সুপারিশ প্রণয়নের গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। কমিশনের এক কর্মকর্তা তিনি জানান যে সচিবদের মতামত সংগ্রহ করা চ্যালেঞ্জিং ছিল, সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব হয়নি, তাই ধাপে ধাপে সভা করা আয়োজন করা হয়। তাদের দেওয়া গুরুত্বপূর্ণ মতামত বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। আশা করা যায় নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ জমা দিতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। কমিশনের সদস্যরা জানান, সুপারিশ চূড়ান্ত করতে পূর্ণ দমে কাজ চলছে। এ পর্যন্ত কাজের অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। চূড়ান্ত সুপারিশের সর্বনিম্ন বেতন কাঠামো এবং গ্রেড পুনর্বাসের বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মানে আমি যেটা বলেছি, অর্থাৎ সর্বনিম্ন বেতন হয়তো বা 35,000 টাকা করলে মানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা হ্যাপি হবে। তারা চাচ্ছেন যে সর্বনিম্ন যেন 35,000 বেতন করা হয়। কিন্তু বর্তমান সরকারের আর্থিক দিকে তাকিয়ে আমি মনে করি 32,000 হলেও তারা মেনে নেবে। তবে হ্যাঁ, অনেকে 4 গুণ 5 গুণ সে বসে আছেন, আসলে এগুলো না। দেখেন, বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা তা আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশে কতটুকু বর্তমান সরকার দিতে পারবে, সেই চাহিদা অনুযায়ী আপনাদের চাওয়া উচিত বলে আমি মনে করি। এবং সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আসলে বর্তমান সর্বনিম্ন বেতন কত টাকা হলে ভালো হবে? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে রাখুন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন লাইক ও শেয়ার করে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।